আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, সাথে আছি সিফাত শারমিন। শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নতুন মন্ত্রিসভার ৪৭ সদস্য। বঙ্গভবনে বিকেল ৩:৩০টায় তাদের শপথ গ্রহণ শুরু হয়। শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শুরুতে রেকর্ড চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে পর্যায়ক্রমে শপথ নেন ২৪ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ উপমন্ত্রী। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রী পরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম। একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জনের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করল আওয়ামী লীগ। মন্ত্রিসভার সদস্যদের শপথের পরই শুরু হল নতুন সরকারের যাত্রা। বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে বাদ পড়া সাবেক মন্ত্রীদের কয়েকজন উপস্থিত ছিলেন। রবিবারই নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ও দফতর বণ্টনের তালিকা প্রকাশ করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। এবারের মন্ত্রিসভায় একেবারেই নতুন হিসেবে থাকছেন ২৭ জন। এদিকে হেভিওয়েট বেশ কজন বাদ পড়েছেন। টেকনোক্রেট কোটায় হয়েছেন ২ জন মন্ত্রী ও ১ জন প্রতিমন্ত্রী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সময়ের চাহিদা বিবেচনায় নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। তিনি বলেন, সিনিয়ররা বাদ পড়েননি, দায়িত্বের পরিবর্তন হয়েছে। ভবিষ্যতে মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে ওবায়দুল কাদের আরও বলেন, এবার মন্ত্রিসভা গঠিত হয়েছে বঞ্চিত এলাকা থেকে। মন্ত্রিসভায় না থাকলেও শরিক দলগুলো সরকারের সাথেই আছে। ভবিষ্যতে মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী। নতুন মন্ত্রিসভা নিয়ে জনগণের সন্তোষ প্রকাশ করেছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। প্রত্যাশা প্রাপ্তির মিল কতটুকু হয় তা ভবিষ্যতে বলে দেবে উল্লেখ করেন তিনি। নতুনরা দায়িত্ব যথাযথ পালন না করলে বাদ পড়বেন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অবস্থান এ বিষয়ে কঠোর। নতুন মন্ত্রিসভা নিয়ে দলে কোনো প্রভাব পড়বে না, বরং দল এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। জাতীয় পার্টির বিরোধী দলে থাকা সব দিক থেকে ভালো হয়েছে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। বেগম খালেদা জিয়ার সাথে ৩ সপ্তাহ ধরে তার আত্মীয় স্বজনদের দেখা করতে না দিয়ে সরকার নিষ্ঠুর আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংসদের মেয়াদ শেষ হওয়ার পর নতুন সংসদ কার্যকর গ্রহণ করার বিধান থাকলেও এবার সংবিধান মেনে সদস্যরা শপথ নেয়নি বলেও মন্তব্য করেন তিনি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ভোটের নামে নিষ্ঠুর তামাশায় শুধু দেশবাসী নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও ক্ষুব্ধ, প্রতিবাদে সোচ্চার। ভোটাধিকার হরণে আইন শৃঙ্খলা বাহিনীর ন্যাক্কারজনক ভূমিকায় হতবাক ও ক্ষুব্ধ। এবারের নির্বাচনের শৃঙ্খলা আগামীতেও বজায় থাকবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.ডি. মামের এমন মন্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ক্ষমতা ধরে রাখতে আগামী নির্বাচনেও জনগণের ভোটাধিকার হরণের অঙ্গীকার করলেন তিনি। কারাবিধি অনুযায়ী বন্দীরা 7 দিন পর পর স্বজনদের সাথে দেখা করার সুযোগ থাকলেও বেগম জিয়ার ক্ষেত্রে করা হয়েছে 15 দিন পর পর। এখন সেই 15 দিনের বিধানকেও সরকারের নির্দেশে অগ্রাহ্য করছে কারা কর্তৃপক্ষ। আজ প্রায় 21-22 দিন অতিক্রান্ত হলেও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার নিকট আত্মীয়দের দেখা করতে দেওয়া হচ্ছে না। ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে দেখা করতে দেওয়ার যে কারাবিধান, সেটিকে গায়ের জোরে লঙ্ঘন করাটা বেগম জিয়াকে নিয়ে সরকারের আরেকটি নতুন কোনো অশুভ পরিকল্পনা কিনা, খারাপ পরিকল্পনা কিনা, তা নিয়ে প্রশ্নবোধক চিহ্নটি আরও দীর্ঘতর হচ্ছে মানুষের কাছে। বেগম জিয়ার সাথে তার নিকটাত্মীয়দের দেখা করতে না দেওয়াটা রীতিমতো কঠিন মানসিক নির্যাতন। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার আত্মীয় স্বজনদের সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করা হোক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।